হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে জয়াম রবিকে নিয়ে। তো জয়াম রবি একটা ছবি করেছিল, জম্বি ফিল্ম করেছিল তামিলে, যে ছবিটার নাম ছিল মিরুথান বলে। ইউটিউবে অ্যাভেলেবেল আছে, না দেখে থাকলেন দেখতে পারেন ছবিটা। তো এর যে ডিরেক্টর শক্তি সৌন্দর্য রাজন, তিনি না একটু বি মুভিজ টাইপের, হলিউডে যেরকম বি মুভি হয় না, ওই টাইপেরই, ওই জনারের মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে কাজ করতেন। টেডি বলে একটা ছবি উনি আরিয়াকে নিয়ে বানিয়েছিলেন, যেটা তেলেগুতে আবার রিমেকও হলো আল্লু অর্জুনের ভাইকে নিয়ে। তো এই ধরনেরই কাজকর্ম উনি করে থাকেন, বাট ইন্টারেস্টিং কনসেপ্টে করেন, মানে এলিয়ান নিয়ে ছবি, জম্বি নিয়ে ছবি, এরকম ইন্টারেস্টিং কনসেপ্টের উপর কাজ করেন। বাট হিরো মোটামুটি মানে তামিলে তো যারা একদম এ লিস্টের সুপারস্টার আছে তাদেরকে নিয়ে করে না, বাট আরিয়া, জয়াম রবি এই লেভেলের অ্যাক্টার্সদেরকে নিয়ে তিনি কাজ করেন, যারা ওই লেভেলের স্টার নয়, একদম এ লিস্টার নয়, মানে বিজয় অজিত ওই লেভেলের নয়, বাট এই মিড লেভেলের স্টারদেরকে নিয়ে তিনি করেন। অল্প বাজেটের মধ্যেই করেন, কনসেপ্টটা নতুন থাকে। হ্যাঁ, এক্সিকিউশনের দিক থেকে যে সবসময় যে খুব ভালো হচ্ছে তা নয়, বাট এই কনসেপ্টের করেন। তো তিনি এই মিরুথানের পার্ট 2 বানাতে চলেছেন, মিরুথান 2 বলে। 2025 সাল থেকে এই ছবি শুটিং শুরু হয়ে যাবে, প্রি প্রোডাকশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আপনারা যদি মিরুথান না দেখে থাকেন অবশ্যই দেখে ফেলুন, আর যদি দেখেছেন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। কথা বলবো যে থাঙ্গালান নিয়ে। তো থাঙ্গালানের একটা গান বেরিয়ে গেছে, থাঙ্গালান ওয়ার্ড সং বলে, যেটা হিন্দি ভার্সনটাও চলে এসেছে এবং আমরা তামিল ভার্সনটাও পাচ্ছি। এটার যে বিজিএমটা হয়েছে, এটা যে মিউজিকটা হয়েছে, হেভি এনার্জেটিক, অন্য লেভেলের ভাইব দিচ্ছে। জিবি প্রকাশ অসাধারণ কাজ করেছে। ইভেন যে হিন্দি ভার্সনটা আছে সেটাও কিন্তু ফিলটা ইন্ট্যাক্ট রেখেছে। হ্যাঁ, লিরিক্সটা ওরকম নয়, তামিলটা ডেফিনেটলি বেশি মজা দিচ্ছে, বাট হিন্দি ভার্সনটাও কিন্তু যথেষ্ট এফেক্টিভলি ওয়ার্ক করছে। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। ট্রেলারটা তো খুবই ইমপ্রেসিভ ছিল, দেখা যাক ছবিটা কিরকম হয়। আর বেশি দিন বাকি নেই, ছবিটা দেখা যাক হিন্দি লেভেলে প্রমোশন, মানে হিন্দি বেল্টে প্রমোশন ইত্যাদি করে কিনা, প্রপারলি রিলিজ করে কিনা ছবিটাকে, কারণ ছবিটার কিন্তু বাজেট অনেকটাই বড়। দেখা যাক কি হয় সেটা। বিক্রমের পারফরমেন্স কিন্তু আউটস্ট্যান্ডিং হতে চলেছে, এটা আমরা টিজার ট্রেলার লেভেল থেকে বুঝে গেছিলাম। দেখা যাক ছবিটা কিরকম হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে দেব এবং মিঠুন চক্রবর্তীর আপকামিং ছবি নিয়ে, যে ছবিটা ডিরেক্ট করতে চলেছেন অভিজিৎ সেন। তো এই ছবি থেকে একটা আপডেট উঠে আসে যে দেবের অপোজিটে আমরা বাংলাদেশি অ্যাক্ট্রেস তাসনিয়া ফারিনকে দেখতে পেতে চলেছি। ইয়েস, দেখবেন যে অভিজিৎ সেন যখনই দেবকে নিয়ে কাজ করে তখন তার অপোজিট একটা করে নতুন নায়িকাকে রাখে। যমুনা ঢাকির যে অ্যাক্ট্রেস ছিল তাকে প্রথমে রেখেছিল এই ছবিটার ক্ষেত্রে, প্রজাপতির ক্ষেত্রে, প্রধানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সৌমিত্রিষা ছিল। এবারে তাসনিয়া ফারিনকে আনা হচ্ছে। ছবিটার নাম টেন্টেটিভলি শোনা যাচ্ছে প্রতীক্ষা হতে পারে। ছবির শুটিং শুরু হয়ে যাবে নভেম্বর মাস থেকে, এবং ছবিটা কিন্তু এবারে ডিসেম্বরে রিলিজ করবে না, পরের বছর রিলিজ করবে। দেখা যাক মে মাসটা তারা টার্গেট করে কিনা। পরবর্তী আপডেটটা হচ্ছে বর্ডার 2 এর কাস্টিং নিয়ে। তো আপনাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এই ছবির মধ্যে আমরা দিলজিৎ দোসাঞ্জকেও দেখতে পেতে চলেছি। অনুরাগ সিং, যিনি এই ছবিটার পরিচালনা করছেন, যিনি এর আগে বহু পাঞ্জাবি ছবি বানিয়েছেন, হিন্দি ছবিও বানিয়েছেন কেসারি, তো তিনি দিলজিতের সাথেও কাজ করেছেন। তো দিলজিৎকে এই ছবির মধ্যে কাস্ট করার প্ল্যানিং চলছে। সানি দেওল তো কনফার্ম হয়ে গেছে। আয়ুষ্মান খুরানার সাথে কথাবার্তা হয়েছে, এখনো তিনি কনফার্ম হননি, বাট আয়ুষ্মান খুরানাকেও এই ছবিতে আমরা দেখতে পেতে চলেছি। দিলজিতের সাথেও কথাবার্তা হয়ে গেছে। এর সাথে সাথে এই ছবিতে কিন্তু আরো কাস্ট থাকতে চলেছে। বর্ডার 1 যদি আপনারা দেখে থাকেন সেখানেও কিন্তু প্রচুর স্টার কাস্ট ছিল, কিন্তু তো এখানেও কিন্তু সেটা থাকতে চলেছে। আহান শেট্টির নাম শোনা যাচ্ছে, আহান শেট্টি এই ছবিতে যুক্ত হতে পারেন। সুনীল শেট্টি ফার্স্ট পার্টটাতে ছিল, এই ছবিতে আমরা সুনীল শেট্টি ছেলে আহান শেট্টিকে দেখতে পেতে পারি। এবং এই ছবিতে আরো একজন পাঞ্জাবি অ্যাক্টরেরও অ্যাডিশন হতে পারে, সেটা হচ্ছে অ্যামি ভির্ক। অ্যামি ভির্ক এবং আহান শেট্টির নাম শোনা যাচ্ছে, তারাও বর্ডার 2 এর কাস্টে অ্যাড হতে চলেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে বরুণ ধাওয়ানের আপকামিং ছবি, যে ছবিটা ডিরেক্ট করছেন ডেভিড ধাওয়ান। তো এই ছবিতে দুটো হিরোইন থাকার কথা ছিল, একটা হচ্ছে মৃণাল ঠাকুর আর একটা হচ্ছে শ্রীলীলা। এবার ছবিটা শুটিং অলরেডি স্টার্ট হয়ে গেছিল, বাট এখন শোনা যাচ্ছে শ্রীলীলা এই ছবি থেকে ওয়ার্কআউট করে গেছে। ফার্স্ট শিডিউলের অলরেডি শুটিং হয়ে গেছে, সেটা কমপ্লিট হয়ে গেছে। ডেভিড ধাওয়ান প্রচন্ড তাড়াতাড়ি ছবি বানান, তিনি একটা শিডিউল কমপ্লিট করে ফেলেছেন, বাট সেই পোর্শনটাতে, সেই শিডিউলে শ্রীলীলার কাজ ছিল না। তো শ্রীলীলা এখন ওয়ার্কআউট করে গেছে এই ছবি থেকে। তো দেখা যায় মৃণাল ঠাকুর ছাড়া অন্য কে নায়িকা এই ছবিতে আসতে চলেছে। বলিউডেরই কোনো নায়িকা থাকে নাকি সাউথ থেকে কোনো নায়িকা নিয়ে আসা হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। এই আপডেটটা হচ্ছে রামায়ণকে কেন্দ্র করে, নিতেশ তিওয়ারির রামায়ণ। তো এই ছবিতে কুনাল কাপুর নতুন অ্যাডিশন হয়েছেন, আপনাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম। এবার শোনা যাচ্ছে তার চরিত্রটা কি হতে চলেছে সেটার ব্যাপারে আপডেট উঠে এসেছে। তাকে আমরা ইন্দ্রদেব হিসেবে দেখতে পেতে চলেছি এই ছবির মধ্যে। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। শোনা যাচ্ছে দিওয়ালিতে এই ছবির অ্যানাউন্সমেন্ট আসতে পারে, অলরেডি শুটিং এর কাজ হচ্ছে। তো দিওয়ালিতে ছবিটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসতে পারে। পরবর্তী আপডেট হচ্ছে সন অফ সর্দার পার্ট 2 কে কেন্দ্র করে। এই ছবির মধ্যে অজয় দেবগন এবং সঞ্জয় দত্তকে তো আমরা দেখতে পাবো, তার সাথে মৃণাল ঠাকুর থাকতে চলেছে। এছাড়াও কিন্তু বিশাল বড় একটা স্টার কাস্ট রয়েছে। বিন্দু দারা সিং, মুকুল দেব, বিজয় রাজ, চঙ্কি পান্ডে, রবি কিষণ, দীপক দোবরিয়াল, পাঞ্জাবি অ্যাক্ট্রেস নীরু বাজওয়া, অশ্বিনী কলসেকর, কুবরা সেট, শরৎ সাক্সেনা, এরকম হিউজ একটা স্টার কাস্ট কিন্তু এই ছবির মধ্যে আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক ছবির কমেডি কিরকম হয়। ফার্স্ট পার্টের যিনি ডিরেক্টর ছিলেন তিনি আলাদা, সেকেন্ড পার্টের নতুন ডিরেক্টরকে অ্যাডিশন করা হচ্ছে। দেখা যাক ছবিটা কিরকম হয়। দিস ওয়ার দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।